হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বসন্তকালে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, কাগজ ফুল। এটা হচ্ছে সেকেন্ড ফ্লাওয়ারিং। এর আগেরটা শুকনো হয়ে ঝরে গেছে, কিছু কিছু শুকনো রয়েছে, সেগুলো সব ঝাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর সব গাছগুলোতেই কিন্তু ফুল এসছে, কিছু কিছু গাছে যেগুলোতে ঝরে গেছে সেইগুলো এইগুলোতে অল্প অল্প আছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর করবী ফুল গাছগুলোও ভরে গেছে, আর এখানে রয়েছে বেলি ফুল। বেলি ফুল গাছেও দেখুন কত পরিমাণে কুড়ি এসছে। তো এই সময় আমাদের যেমন বিভিন্ন রকম ফুল ফোটে, তেমনি বেশ কিছু শীতের সবজি থাকে এবং বেশ কিছু থাকে গরমের সবজির প্রস্তুতি। তো চলুন, আজকে আমি প্রায় 5 রকম কাজ করব। এই কাজগুলো করলে কিন্তু গাছগুলো খুব সুস্থ সবল সতেজ থাকে এবং গরমের সবজিও কিন্তু দ্রুত গতিতে বাড়বে এবং খুব তাড়াতাড়ি সবজি পাবেন। তো দেখুন, প্রথমে আমি এই যে প্লাস্টিক যে রাউন্ড নেট দিয়ে টাওয়ারগুলো বানিয়েছি, সেখানে রয়েছে বরবটি, বেগুন, বিভিন্ন রকম, এখানে রয়েছে টমেটো। তো প্রচুর পরিমাণে শীতের সবজি রয়েছে, সাথে সাথে গরমের সবজিও কিন্তু প্রচুর বসানো হয়ে গেছে, আরও বসানো চলছে। প্রথমে আমি এগুলোকে দেখুন সব ভালো করে স্নান করিয়ে দিয়েছি জলটা দিয়ে। রোজ কিন্তু এইভাবে আমাদের করতে হবে গরমের গাছগুলোকে সুস্থ রাখার জন্য। সকাল বিকেল একদম পাতা ভিজিয়ে স্নান করে গাছে জল দিতে হবে, যাতে গাছগুলো খুব সুস্থ সতেজ থাকে। তো দেখুন, প্রচুর গোলাপের ফুলও আসছে, এখানে বেশ কিছু জারবেরা রয়েছে আর ডালিয়া। এখানে দেখুন অ্যাডেনিয়াম ফুলগুলো খুব সুন্দর। এবছর আমি অ্যাডেনিয়াম ডালগুলো কাটিং করিনি, তো যেভাবে আছে থাক, মোটামুটি ফুল তো দিচ্ছে। আর আছে বেশ কিছু কলিয়াস, সবগুলোকে একদম জল দিয়ে ভিজিয়ে স্নান করিয়ে দিয়েছি, সেই জন্য এত সুন্দর সতেজ লাগছে দেখতে। তো চলুন, আর কি কি কাজ করা যায়। বেশ কিছু সবজি, শীতের সবজি কিন্তু আজকে তুলে নেব, আর তার সাথে সাথে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, সেগুলোতে কিভাবে গরমের সবজি বসাবো বা কি কেয়ার নেব যাতে প্রচুর পরিমাণে গরমের সবজি পাই, সেগুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এগুলোতে রয়েছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম হারভেস্ট করে নিয়েছি, আবারও ফুল আসছে। আর একটা বেডের মধ্যে চলুন বাঁধাকপিগুলো কি অবস্থায় আছে দেখি। প্রায় এখান থেকে অনেকগুলোই বাঁধাকপি তোলা হয়েছে। আর স্ট্রবেরি তো প্রচুর পরিমাণে হয়েছে এবছর। আর দেখুন এইখানেই রয়েছে 2টো বাঁধাকপি, এগুলো তোলার মতো হয়ে গেছে। বাঁধাকপিগুলো তুলে নেব। আর বাঁধাকপির যে সমস্ত পাতাগুলো যেগুলো খাওয়া যাবে না, সেই পাতাগুলোকে সব ভেঙে ছিঁড়ে এইখানে মাটির মধ্যে মালচিং করে দেব। এর ফলে মাটির মধ্যে যে মাইক্রোগুলো থাকবে, সেগুলো যতদিন আমি গাছ বসাচ্ছি মাটিটা ভালো থাকবে, সুস্থ সবল থাকবে এবং রোদে মাটিটা একদম শুকনো হয়ে যাবে না। মাটিতে কিন্তু একদম শুকনো করা যাবে না, তাহলে উপকারী জীবাণুগুলোও কিন্তু সব মারা যাবে। তো চলুন, আরও একটা আছে বাঁধাকপি, সেটাও তুলে নিই। আর এই জায়গাগুলোতে সমস্ত গরমের সবজি বসিয়ে দেব। এখানেও বেশ কিছু পাতা ডালপালা ছেড়ে আমি এখানে মাটির মধ্যে ঢেকে দিচ্ছি, মালচিং করে দিচ্ছি। তো এইভাবে করতে থাকুন যাতে মাটিগুলো আমাদের খুব ভালো থাকে। আর মাটি ভালো থাকলে যে কোনো সবজি সব কিছুই খুব ভালোভাবে হবে। সেই জন্য মাটিগুলোকে অবশ্যই মালচিং করে ঢেকে রাখতে হবে, কোনো অংশ কিন্তু মাটি ফাঁকা রাখা যাবে না। তো চলে এলাম থার্ড ফ্লোরে। এখানে দেখুন যে জলের বোতলগুলো হ্যাঙ্গিং করে টমেটো গাছগুলো বসিয়েছিলাম, সেগুলো প্রতিটাতেই কিন্তু টমেটো পাকতে শুরু করেছে। তো দেখুন, বেশ 1 লিটারের জলের বোতল, 2 লিটারের, 5 লিটারের, সমস্ত কিছুই কিন্তু টমেটো খুব সুন্দরভাবে হচ্ছে। আর কতগুলো টমেটো পেকে আছে। আজকে বেশ কিছু পাকা টমেটো কিন্তু হারভেস্ট করব, চেরি টমেটো এবং হাইব্রিড টমেটো। আর কি কি কাজ করি সেটা আপনাদের সাথে আলোচনা করব। এই দেখুন গরমের এখানে কুমড়ো গাছটাও খুব সুন্দর হচ্ছে। আর এইখানে লেবু গাছগুলো কিন্তু যখনই আমি জল দিই, স্নান করিয়ে জল দিই। আর এখানে দেখুন বেশ কতগুলো কিন্তু মালবেরি একদম তোলার মতো হয়ে গেছে, কালো কালো কালার এসছে। তো এখান থেকেও বেশ কিছুটা মালবেরি কিন্তু আজকে তুলে নেব। আর যেগুলো লাল সেগুলো এখন তুলবো না, লালগুলো যখন হালকা কালো কালো হতে শুরু করবে তখন খেতে কিন্তু বেশি মিষ্টি লাগে, তাই কালো হলে তখনই আমরা এখান থেকে তুলে নেব। এই যে অনেকগুলোই মালবেরি কিন্তু মোটামুটি দেখুন এই যে তুলে নিয়েছি। আর বাড়িতে একটু থাকলে তো আরও পেকে যাবে, কত পরিমাণে লেবু ধরেছে দেখুন। আর এই যে বোতলগুলোর মধ্যে টমেটো আছে, এই টমেটোগুলোকেও তুলে নেব।
তো একদিন হনুমান এসেছিলো, তাই বোতলগুলো আমি নিচে নামিয়ে রেখেছিলাম। এর ফলে কিন্তু যে টমেটোগুলোকে সব লেদা পোকা কেটে কেটে খেয়েছে, যেগুলো নিচে নামানো ছিল, মাটিতে যে লেদা পোকাগুলো থাকে। আর এখানে দেখুন রয়েছে ঝিঙে গাছগুলো একদম মাচাতে পৌঁছে গেছে, সাথে রয়েছে নোটে শাক, রসুন, লঙ্কা, এখানে কিছু লঙ্কার চারা হচ্ছে, এখানে বাঁধাকপি, ফুলকপি, প্রচুর পরিমাণে সবজি রয়েছে। আর দেখুন লাউগুলো আবার কিন্তু ধরতে শুরু করেছে, আরও অনেকগুলো জালি একসাথে কিন্তু বাড়ছে। মোটামুটি এই বড়টা তুলে নিলে বাকিগুলো আরও খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো লাউটা আজকে যদিও তুলব না। আর এই আমড়া গাছটা দেখুন কচি কচি পাতা, ফুল প্রচুর পরিমাণে আবারও হয়েছে। আর ডালিমগুলোও কিন্তু অনেকগুলোই ডালিম ধরেছে। তো এই যে মালবেরিগুলো রেখে দিই, এরপর টমেটোগুলো তুলে নিই, কারণ অনেকগুলোই টমেটো আছে, প্রচুর টমেটো তুলে নিতে হবে। বেশ কিছু তো লেদা পোকায় খেয়ে নিয়েছে, সেগুলোকে তুলবো না, থাক, এগুলো এমনি পড়ে মাটিতে কম্পোস্ট হয়ে যাবে। আর যেগুলো মোটামুটি তোলার মতো সেগুলো সব তুলে নেব। দেখুন একটু সামান্য কেয়ার করলেই কিন্তু কত পরিমাণে সবজি পাওয়া যায়। আর সবজি অবশ্যই আমাদের হারভেস্ট করতে হবে, সে শীতের হোক বা গরমের। যত আমরা হারভেস্ট করব ততই নতুন নতুন ফুল আসবে, গাছের গ্রোথটা ঠিক থাকবে। আর যদি আমরা হারভেস্ট না করি, গাছের মধ্যেই যদি পরিণত হতে থাকে, তাহলে গাছটা কিন্তু আর বাড়বে না, তার বয়স হয়ে যাবে, তখন নতুন করে আর ফুল ফল কিছুই এখান থেকে পাওয়া যাবে না। তাই কিন্তু রেগুলার আমাদেরকে হারভেস্টটা চালিয়ে যেতে হবে। তো আরও কয়েকটা মালবেরি তুলেছি আর কতগুলো টমেটো তুলে নিয়েছি। তো আরও অনেকগুলো টমেটো আছে, চলুন সেই টমেটোগুলোও কিন্তু আজকে তুলে নেব। এই যে 1 লিটারের জলের বোতল, 2 লিটারের, 5 লিটারের জলের বোতল, কি সুন্দর বড় বড় টমেটো ধরেছে দেখুন, ছোট ছোট পাত্রের মধ্যে। যেহেতু নিজে চারা বানিয়েছিলাম, প্রচুর চারা হয়েছিল, সেগুলো আর নিচে বসানো জায়গা ছিল না, তাই এইভাবে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলাম। যাই হোক, বেশ কিছু টমেটো তো খাওয়া হচ্ছে, এখান থেকে পাচ্ছি। চারাগুলো ফেলে দেওয়ার থেকে এইভাবে ছোট ছোট ফেলে দেওয়া জলের বোতলের মধ্যেও কিন্তু আমরা সহজেই যে কোনো সবজি চাষ করতে পারি। এখন তো টমেটো হারভেস্ট চলছে, এরকম ছোট বোতল কাটিংয়ের মধ্যে চলছে আমার লঙ্কা, কাঁচা লঙ্কা। তো 2-4টা করে কাঁচা লঙ্কা ধরতে শুরু করেছে। যখন কাঁচা লঙ্কাগুলো হারভেস্ট করব বা তোলার মতো হয়ে যাবে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ছোট ছোট পাত্রের মধ্যেও সহজে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া সম্ভব। তো এখানেও অনেকগুলো চেরি টমেটো মাচার মধ্যে উঠে গেছে, তো সেখান থেকেও তুলছি। প্রত্যেক দিনই প্রায় টমেটো তোলা হচ্ছে, এক এক করেই দেখছি কালার এসে যাচ্ছে। তো অবশ্যই তুলে নিতে হবে, কেননা এরকম পাকা ফল টমেটো দেখলে পাখিরা সব কিছু খেয়ে নষ্ট করে দেবে, তাই এগুলোকে অবশ্যই আমাদেরকে তুলে নিতে হবে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে রয়েছে ব্ল্যাকবেরি গাছ, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কত পরিমাণে ফুল ফুটেছে এবং কি কি পরিচর্যা করেছিলাম। তো যখন মালবেরিগুলো আবার তোলার মতো হবে, তখন অবশ্যই আবারও শেয়ার করব আপনাদের সাথে। আর যেগুলো হালকা হালকা কালার ধরতে শুরু করেছে, সেগুলোও কিন্তু তুলে নিচ্ছি। এই দেখুন, এই এতগুলো প্রায় ফল সবজি আমি হারভেস্ট করলাম। এরপর এই যে আমার বড় বেডটা আছে, তার মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ, আর রয়েছে লাউ গাছ। লাউটা দেখে মনে হচ্ছে এটাতে নিমাটোড লাগলেও লাগতে পারে, পাতা বা ফল দেখে, তাই একটু নিমখোল ছড়িয়ে দিচ্ছি অল্প করে, কেননা এখানেই আমি বসিয়েছি আবার ছোট ছোট শশা গাছ। আর মাটিতে প্রচুর লেদা পোকা আছে, যেগুলো রাতের বেলা বেরিয়ে সমস্ত পাতা ফল খেয়ে নষ্ট করছে, তাই এই নিমখোলগুলো দিয়ে দিলে মাটি থেকে ওরা গন্ধে বেরিয়ে চলে আসবে, তখন আমরা সহজে এগুলোকে মেরে ফেলতে পারবো। তাই বিভিন্ন সবজির ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে আমরা এইভাবে প্রথমে কিছুটা করে নিমখোল ছড়িয়ে দিচ্ছি, যাতে মাটিটা ভালো থাকে, ফাঙ্গাস না লাগে, পোকামাকড় বেশি না হয়। তো প্রথমে নিমখোলটা দিয়ে দিলাম, তারপরে চলুন কি দিচ্ছি দেখা যাক। এই যে টমেটোগুলোকে সব লেদা পোকা খেয়ে কিন্তু বড় বড় টমেটোগুলোকে একদম নষ্ট করে দিয়েছে।
তো দেখা যাক নিমখোল দেওয়ার ফলে পোকাগুলো বাইরে বেরিয়ে এলে মাটিতে বা মেঝেতে তখন আমি এগুলো মেরে দেব। আর ছাদটাকে তারপর ঝাঁট দিয়ে দেব। ছাদটা ঝাঁট দেওয়ার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাগানও ভালো থাকে। তো ছাদটা ঝাঁট দেওয়ার সময় দেখলাম যত শুকনো পাতা মাটি যেগুলো পড়েছিল সেগুলো সরানোর সময় দেখলাম তার তলাতে গিয়ে কিন্তু লেদা পোকাগুলো বসে আছে। তার ফলে ঝাঁট দেওয়ার সময় পোকামাকড়গুলোও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তারপর নিয়ে নিচ্ছি এখানে দেখুন এগুলো হচ্ছে চিকেন ম্যানিউর। তো মুরগির যে লিটার, এটা প্রায় 4-5 বছরের পুরনো। তো এটা থাকে আমার বস্তার মধ্যে, সেখান থেকে নিয়ে এসেছি। সমস্ত সবজির বেডের মধ্যে কিন্তু এই সারটা খাবারটা দিয়ে দিচ্ছি, যাতে মাটিতে ভরপুর মাত্রায় খাবার থাকে। গাছগুলো কিন্তু অনেক খাবার পেয়ে যাবে। গ্রীষ্মের যে সবজি গাছগুলো ফল অর্থাৎ শসা এগুলো যে লাগিয়েছি সেগুলো পরিপুষ্টি লাভ করবে। তাই সমস্ত মাটির মধ্যে কিন্তু এই চিকেন ম্যানিউরটা দিয়ে দিচ্ছি। তারপরে তো শীতের রয়েছে রসুন, পেঁয়াজ, বাঁধাকপি, তারপর লঙ্কা, বেগুন, সমস্ত গাছেই কিন্তু আমি এই সারটা দিয়ে দিচ্ছি। তাই উপযুক্ত খাবার কিন্তু দিতে হবে। প্রতি সপ্তাহে প্রায় সানডেতে আমি খোল ভেজানো জল দিয়ে থাকি। তো এই সপ্তাহে খোলটা একটু দেরি করে ভিজিয়েছি, তাই আজকে রবিবারে দিচ্ছি না। তাই এটা শুকনো যে খাবারটা কম্পোস্টটা দিচ্ছি। মাটির জন্য গাছের জন্য যে কোনো কম্পোস্ট জাতীয় খাবার কিন্তু খুবই ভালো, মাটিকে উর্বর করতে সাহায্য করে। মাটিতে যে বিভিন্ন রকম উপকারী মাইক্রোবগুলো থাকে সেগুলোকেও বৃদ্ধি করে। তাই মাঝে মাঝে এইভাবে যে শুকনো গোবর সার বা চিকেন ম্যানিউর বা গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এগুলো সব আপনারা মাঝে মাঝেই দেবেন। ফলে মাটির গুণগত মান কিন্তু খুব ভালো থাকে, মাটি খুব উর্বর থাকে। তো দেখুন সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। আর ড্রাগন গাছের জন্য তো এই চিকেন ম্যানিউরটা খুবই ভালো। তো সেই জন্য সমস্ত ড্রাগন গাছে কিন্তু আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি। এরপর তো ড্রাগন গাছের অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কী নিলে এপ্রিল মে মাস থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। তো চলুন প্রথমে এই খাবারটা দিয়ে দিই সমস্ত গাছে। খাবার দেওয়া কমপ্লিট। এরপর দিয়ে দিতে হবে জল। খুব ভালো করে গাছটাকে মাটিটাকে ভিজিয়ে দিয়ে দিলে এই কম্পোস্টগুলো সমস্ত মাটির সাথে মিশে যাবে। ফলে গাছ খুব তাড়াতাড়ি খাবার নিতে পারবে। আর যে সমস্ত বড় গাছগুলো আছে অবশ্যই স্নান করিয়ে দিতে হবে। পাতাগুলো সতেজ থাকবে, ধুলোবালি মুক্ত থাকে, পোকামাকড়ও অনেক কম থাকে। তাই কীটনাশক যতটা কম দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি রোজ গাছগুলোকে খুব ভালো করে স্নান করিয়ে দিই তাহলে কিন্তু পোকামাকড়ও অনেক কম লাগে। তো আমি তো বেশ কয়েক মাস হলো কোনো রকম কীটনাশক দিইনি। তো লেদা পাকাগুলো শীতের ফল সবজিতে খুব একটা ছিল না। এই গরম পড়তেই কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকার উৎপাত হচ্ছে, সেই জন্য নিমখোল দিয়ে দিলাম। নিমখোল, কম্পোস্ট সমস্ত কিছু দেওয়া আছে মাটিতে, তাই জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। ফলে মাটির সাথে খুব ভালো করে মিশে যাবে। আর তো বললাম এই 5 রকম কাজ আপাতত করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সবজি পাবেন। শীতের সবজির সাথে সাথে গরমের সবজিগুলোও কিন্তু পেয়ে যাবেন। এইভাবে কেয়ার করতে থাকুন আপনারা। আরও কি বসাচ্ছি সবই আপনাদের সাথে আলোচনা করব। আর শেষ যেটা পঞ্চম কাজ সেটা হলো যে লতানো গাছ রয়েছে তার জন্য মাচা তৈরি। এই দেখুন এখানে শসা গাছের জন্য মাচা তৈরি করেছি। কিভাবে মাচাটা বানালাম তার জন্য আবার একটা অবশ্যই আমি আলাদা করে ভিডিও পোস্ট করব। এই দেখুন মাচাটা বেঁধে দিয়ে আমি এখানে ছোট ছোট দড়ি দিয়ে মাচার মধ্যে তুলে দিয়েছি, ফলে গাছগুলো সহজেই মাচাতে উঠে যাবে।